নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আমি টিনা আর আমার টিনা ভিলেজ ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো যে আজকে আমি আমার আলমারিটা তোমাদের সাথে শেয়ার করব। মানে আলমারিতে আমি কি রাখি, কিভাবে রাখি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যারা যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটি দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, যারা পুরনো বন্ধু আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো এখন আলমারিটা খোলা যাক। তো দেখো, এইরকম আমার আলমারিটা দেখতে তোমাদেরকে দেখালাম। পুরো ভিডিওটাই একটু বড়, মানে নর্মাল সাইজে চাইতে একটু বড়, তবে দুটো ডোর, তিনটে ডোরের নয় কিন্তু। দেখো, প্রথমে দরজাটা খুলেই পাশে যে বাঁ দিকে যে তাকটা রয়েছে সেই তাকটাতে আমি কিন্তু আমার শাড়িগুলোকে ভাঁজ করে রেখেছি। অনেকগুলো শাড়িকে আমি হ্যাঙ্গিং করে রেখেছি, আবার অনেকগুলো নতুন শাড়ি রয়েছে সেগুলোকে কিন্তু আমি হ্যাঙ্গিং করা শাড়ির নিচে রেখেছি। আসলে আমার জায়গা অনেক শর্ট, তাছাড়া আমরা যেহেতু তিনজনে এই আলমারিটা ব্যবহার করি, মানে বাবুর জিনিস একটু কমই থাকে, আমার আর ওর বাবার জিনিসই থাকে। তো ওই যে একটু গুছিয়ে রাখার জন্য মানে স্পেসের দরকার, তো সেটা আমি অনেক সময় পাই না। সমস্যাটা হয় এখানেই যে শাড়িগুলোকে আমরা একভাবে রাখতে পারি না, সেজন্যই মানে কখনো এইভাবে হ্যাঙ্গিং করে রাখতে হয়, কখনো ভাঁজ করে, বড় ভাঁজ ছোটো ভাঁজ পাল্টে। শুধুই তো শাড়ি আর সুন্দর থাকে না, তাই না? তার জন্য অনেক কিন্তু পরিশ্রম করতে হয়, মাথায় বুদ্ধি খাটিয়ে কাজগুলো করতে হয়। কখনো আমি শাড়িগুলোকে এভাবেই ভাঁজ করে হ্যাং করে রাখি, আবার কখনো কিন্তু বড় বড় ভাঁজ করেও নিচের যে রোগুলো রয়েছে সেগুলোতে কিন্তু পেতে পেতে রাখি। তো সেখানে দেখলে যে শুধু শাড়ি রয়েছে, আর এই পাশে যে তার পাশেই যে তাকটা রয়েছে সেই তাকটাও কিন্তু শাড়ি রাখার জন্যই, বাট ওখানে আমার শাড়ি রাখার প্রয়োজন হয় না। আর ওখানে আমি রেখেছি আমার বরের জিন্সগুলো, মানে জিন্স প্যান্ট, এরকম অর্ডিনারি প্যান্টও আছে সেগুলো। আর বাবুর দেখছো একটা টাকা মানে পয়সা রাখার একটা কৌটো রয়েছে, সেখানে রয়েছে আমার দুটো পার্স রয়েছে। আর এগুলো দেখো, এগুলো হলো লকার। এখানে একটা লকার আছে, দুটো লকার আছে, একটা লকার এটা আর একটা লকার এটা। তো লকারগুলো আর খুলে দেখালাম না, ওই হাবিজাবি জিনিসপত্র আছে। আর এখানে দেখো আমার সিল্কের শাড়িগুলো রয়েছে। তো যেই শাড়িগুলো কষ্ট হয় খুব ভাঁজ করতে আর ভারী, সেগুলোকে আমি একধারে রেখেছি, কারণ এগুলোকে আমি টাচ না করারই বেশি চেষ্টা করি। একবার টাচ করলেই কিন্তু সেগুলো একদম ফসফস করে খুলে যায়, তার জন্যই। আর এখানে দেখো তাঁতের শাড়ি, অর্ডিনারি শাড়ি, এরকম যেগুলো টুকটাক এখানে পরে যেতে লাগে, সেই সমস্ত শাড়িগুলোকে আমি এখানে ভাঁজ করে রেখেছি সুন্দর করে। তো বারবার করেই বলছি, আমি শাড়িগুলোকে কিন্তু ভাঁজ পাল্টে রাখি অনেক সময়, মানে 15-20 দিন পরে কিন্তু ভাঁজগুলো পাল্টে দিই। আর এখানে দেখো সমস্ত ব্লাউজগুলোকে আমি এরকমভাবে ভাঁজ করে রেখেছি। কখনো যদি সম্ভব হয় তাহলে তোমাদের সাথে আলমারিটা আমি কিভাবে সাজাই, কিভাবে গোছাই, শাড়ি কিভাবে ভাঁজ করি, সেই সমস্ত কিছু ভিডিও করব। কিন্তু সেটার জন্য আমার একটু সময় প্রয়োজন, আমার শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না, তার জন্য আমি এখন ভিডিও রেগুলার দিতে পারছি না। আর দেখো তার নিচের তাকটাতে রয়েছে আমার বরের যত জামা, গেঞ্জি আর পাঞ্জাবি, সেগুলোকে আমি আলাদা আলাদা করে রেখেছি। মানে পায়জামা পাঞ্জাবিগুলোকে আমি আলাদা রোতে রেখেছি, যেটা এখন দেখছো। আর তার পাশেই দেখো আমি জামাগুলোকে ছোট ছোট করে ভাঁজ করে রেখেছি। আর তার পাশেই দেখছো এগুলো সব কিছু গেঞ্জিগুলোকেও আমি সুন্দর করে ভাঁজ করে একধারে রেখেছি, তাহলে ওর খুঁজে পেতে সমস্যা হবে না, আমাকে ছাড়াইও কিন্তু এই কাজগুলো করে নিতে পারবে। আর এখানে দেখো কয়েকটা কাপ, আমার একটা স্ট্রেটনার, এই সমস্ত কিছু যেগুলো বাবু নষ্ট করে দিতে পারে, সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু আমি আলমারিতে ভরে রাখি, যেহেতু বাবু এখন অনেকটাই ছোট। আর এই যে পার্পল কালারের বক্সটা দেখছো, এটার মধ্যে কিন্তু আমি আমার ইনার ওয়্যারগুলোকে ভালো করে সুন্দর করে গুছিয়ে রাখি। রেগুলার বেসিসে যেগুলো ইউজ করি সেগুলো তো বাইরেই থাকে ওই অর্গানাইজার বক্সগুলোর ভেতরে, কিন্তু এগুলো হলো যেগুলো ভালো আর কি, পরে যাওয়া আসা বা সবসময় যেগুলো ব্যবহার করি না সেইগুলো। আর এখানে দেখো ভালো চাদর রয়েছে কিছু, যেগুলো ওকেশন পারপাস পাড়া হয়, তারপর কিন্তু আবার সুন্দর করে কেচে কুচে আমি রেখে দিই। আর এখানে দেখো আমার সায়াগুলো রয়েছে, সেগুলোকে আমি ছোট ছোট করে ভাঁজ করে রেখেছি। বাবুর একটা নতুন জুতো রয়েছে, বাইরে রাখলে বিভৎস পরিমাণে ধুলো পড়ে, তার জন্য এটাকে আমাকে আলমারির ভিতরে রাখতে হয়, যেহেতু এগুলো এখন ইউজ করা নয় তাই আলমারির ভিতরে সহজেই রাখতে পারি আমি। আর এখানে দেখো একধারে আমি আমার সমস্ত ওড়নাগুলোকে রেখেছি, যত ওড়না আছে আমার চুড়িদারের সমস্ত ওড়নাগুলোকে রেখেছি। আর এই জায়গাটায় আমার কিছু পার্টস আছে, মানে কিছুটা, সবটা নয় কিন্তু কয়েকটা আছে, ওই 2-3টে মতো, সেগুলোকে বাইরে রেখেছি। হঠাৎ করে কোথাও যাওয়ার থাকলে সেটা আমার ভীষণ সুবিধা হয়ে যায়।
আর এর পিছনেই দেখো আমার কয়েকটা চুড়িদার আমি ভাঁজ করে রেখেছি। আর হ্যাঁ, এই ভিডিওটার মধ্যে একটা কথা বলি, যদি কেউ তোমরা আমার শাড়ি কালেকশন ভিডিও বা আমার পার্টস ব্যাগ কালেকশন ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর চুড়িদারগুলোর পাশেই কিন্তু আমি আমার লেগিংস, প্যালাজো এবং পেন্সিল প্যান্ট এগুলো রেখেছি আর কি, চুড়িদারের প্যান্টগুলো সেগুলো রেখে দিয়েছি সুন্দর করে। আর দরজার মধ্যে দেখো কি রেখেছি, কয়েকটা নিউজ পেপার রেখেছি যেটাকে আমার প্রায় চেঞ্জ করতে হয়, এখানে আলমারিটাতে চেঞ্জ করে আমি পেতে রাখি, তার জন্য বাইরে রাখলে বাবু নষ্ট করে দেবে, তাই আমি আলমারির ভেতরে রেখেছি। কয়েকটা প্যাকেট রেখে দিয়েছি যেখানে সেখানে যাওয়ার জন্য ভীষণ প্রয়োজন হয়। এখানে একটা বড় ব্যাগ রয়েছে, তো সেটাকেও রেখেছি, তো কোথাও যেতে আসতে ভীষণ সুবিধা হয়। আর একটা কিন্তু ছাতাও রেখেছি আমি। ছাতাটাকে ভিতরে রাখার একটাই কারণ হলো বাইরে ওই যে বিভৎস পরিমাণে ধুলো বসে, আমার রাখবার জায়গা থাকে না, তার জন্য আমি এখানে রেখেছি। আর পাশেই দেখছো একটা টিয়া পাখি পুতুল, যেটা আমি কিনেছিলাম, সেটাকেও ধুলোর ভয়ে আমি আলমারির ভিতরেই ভরে রেখেছি। আর এখানে দেখো কয়েকটা ব্যাগ, কয়েকটা প্যাকেট কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। তো বন্ধুরা, আমার এই ছোট্ট আলমারিতে কি রয়েছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কিভাবে কি রেখেছি সেটা যদি তোমরা দেখতে চাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, আমি সুন্দর করে একটা ভিডিও তোমাদের জন্য তৈরি করে দেব। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, টাটা।